বাহ, এমন র্যালিতে কার না অংশগ্রহণ করতে ভালো লাগে। বিশাল বড় এক সুন্দর ট্রেন আসতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবারও একটি নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। আর আজকে চ্যালেঞ্জিং ভিডিও হলো গিয়ে আমাদের 110 টাকার মধ্যে আমরা এই যে ঢাকা শহর সহ অন্যান্য জায়গা ঘুরে দেখাবো। আর এখন বাজে সকাল 7টা 10 মিনিট, সকাল 7টা 10 মিনিটে ঢাকা শহর বের হয়ে গেলাম। আর ওয়েদারটা অনেক ভালো, কারণ রাত্র বৃষ্টিতে এখনো বৃষ্টি হচ্ছে দেখাই যাচ্ছে। আর আমার সাথে কে আছে তা দেখতে পারবেন। আর আমার সাথে আমাদের পরিচিত ভাই ফজর আবি ভাই, যিনি পাখির দরদাম ইউটিউব চ্যানেলের ওনার। তো আজকে ভাইয়ের সাথেই হলো আমার চ্যালেঞ্জি 110 টাকা ওইদিকে চ্যালেঞ্জি। আজকে ভাই পুরো ঢাকা শহর ঘুরাবে। বলেন রাবি ভাই, আপনি কি আজকে পুরো ঢাকা শহর আমাকে ঘুরে দেখাবেন? 110 টাকার ভিতরে মনির ভাইকে বলছি পুরো ঢাকা শহর ঘুরে দেখাবো। অবশ্যই আপনার ফুলগুলো দেখবেন, আর ধৈর্য সহকারে ফুলগুলো দেখলে বিভিন্ন তথ্য জানতে পারবেন, কোন জায়গায় কত টাকা ভাড়াইও জানতে পারবেন। ওকে, শুরু হয়ে যাক আমাদের ভিডিওটা। আপনারা দেখবেন না, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের সর্বোচ্চ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো বন্ধুরা, সকাল সকাল আমরা চলে গেলাম বিহঙ্গতে, শেওড়াপাড়া থেকে। আমাদের গন্তব্য কোন পর্যন্ত তা আমরা জানি না, তবে দেখা যাক আমরা কোন পর্যন্ত যেতে পারি আজকের এই চ্যালেঞ্জিংয়ে। মেটু পথ, আঁকা পাকা পথ সবই ভিজে গেছে বৃষ্টির পানিতে। তো আমি চলে আসছি এখন আগারগাঁও মেইন গোল চত্বরে। আর আমার বাম দিকে চলে গেছে মহাখালী, আর ডান দিকে চলে গেছে শিশু মেলা পঙ্গু। তো আমার ড্রাইভার মামা ছুটছে ঘাড়ে ইগলের গতিতে। বাহ, এমন র্যালিতে কার না অংশগ্রহণ করতে ভালো লাগে। আমরা এখন চলে আসছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের সামনে। আর এখানে এসে দেখি বিশাল এক র্যালি চলতেছে। এই বৃষ্টির মধ্যে একটা র্যালি, সুন্দর একটা দৃশ্য, আসলে দেখলে প্রাণটা জুড়ে যায়। বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই জানাবেন ছোটবেলায় এরকম কে কে সাইকেল চালাইছেন। আমি কিন্তু খুব চালাইছি, কলেজ লাইফে সাইকেল চালিয়ে কলেজে যেতাম। তো এখন এটা দেখে আমার খুব মনে পড়লো যে সেই সাইকেল চালালাম আজ থেকে প্রায় কত বছর আগে, তাও মনে হচ্ছে না যে কত বছর আগে সাইকেল চালালাম। খুব ভালো লাগতেছে আমার কাছে। আর এই র্যালিতে যদি আমিও অংশগ্রহণ করতে পারতাম তাহলে আমার আরও বেশি ভালো লাগতো। তো সকাল সকাল এত সুন্দর এক দৃশ্য দেখে অনেক ভালো লাগলো। বৃষ্টির জন্য আমরা র্যালিটাকে এখানে হারিয়ে ফেলবো, কারণ বৃষ্টিতে ভিজার ভয়তে তারা মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে গেল। আর আমরা এখন বিজয় সরণির বাম দিকে যে রোডটা চলে গেছে সেটা দিয়ে আপনারা মহাখালী, তেজগাঁও বাণিজ্য এলাকা, ফার্ম গেট ঢুকতে পারবেন। আর ডান দিকে যেটা চলে গেছে সেটা সংসদ ভবন দিকে। আর আমরা চলে যাব খামার বাড়ির দিকে। আর এটা হলো গিয়ে মূল গোল চত্বরটা বিজয় সরণির অপরূপ সৌন্দর্য। বৃষ্টিতে আরও ফুটে উঠছে সৌন্দর্যটা। তো রাস্তা একদম ফাঁকা, কারণ সকাল সকাল তার উপর বৃষ্টি দেখতেই পাচ্ছে। তার এখানে আসে আমাদের গাড়িটা একটু স্লো করলো, যেহেতু সিঙ্গেলটা এখানে আছে। তো এবার আমরা দেখবো দ্রুত গতিতে চলে যাবো। আর এইখানে মনে হয় সকাল সকাল বাজার বসে, দেখতেই পাচ্ছেন যে আপনারা মাছ বাজার। তো এখানে হয়তো বা কোনো এক সময় সকালে এসে দেখতে পাবো যে কীরকম জমে মাছ বাজারটা। তো আজকে দেখালাম এতটুকুই গাড়ির ভিতর থেকে। তো পরবর্তীতে আপনারা কমেন্ট করে জানাবেন এই বাজারের ভিডিওটা করার জন্য, তাহলে অবশ্যই আমি ভিডিওটা করব। আর আমরা এখন খামার বাড়িতে। তো এমন সকাল সকাল এমন একটা দৃশ্য, নিচে দিয়ে গাড়ি চলে, উপর দিয়ে মেট্রো চলে। চাইলে আমরা মেট্রোতে যেতে পারতাম, কিন্তু বাজেট কম, আর সকাল সকাল মেট্রো চলে না। ইদানিং আমার লোকাল বাস হোক ঘুম চলে আসার, ঘুম থেকে উঠে দেখি আমরা পল্টন মোড়ে। আর পল্টন মোড় থেকে চলে যাব জিরো পয়েন্ট থেকে গাড়ি চেঞ্জ করবো আমরা। আর গাড়ি চেঞ্জ করে চলে আসছি বিকল্প থেকে আমরা হলাম পাতাল স্কোয়ার মার্কেটের উপরে, অর্থাৎ গুলিস্তানের মেইন পয়েন্টে। গুলিস্তান আসলাম আমরা, মতিঝিল দেখবো না, যেটা ঢাকার প্রাণ কেন্দ্র, তা কি করে হয়? উপর থেকে দেখলে বেশ ভালোই লাগে, মনে হয় চলে আসছি লন্ডন, ইউরোপের কোনো কান্ট্রিতে। অনেক অনেক ভালো লাগে আসলে, এরকম দৃশ্য দেখে না ভালো লাগে। সবচেয়ে বড় উঁচু টাওয়ার। এবার আমরা যাত্রাবাড়ির নিচে আর আমরা হাঁটবো এখন কিছুক্ষণ। আর কাকুর হাতে কলা দেখে মনে হলো কোনো এক গ্রামে চলে গ্রামে এরকম কলার ছড়া দেখা যায়। তো আমরা দেখছি যে বিকল্প অটো সার্ভিস দিয়ে আসছে। তো আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাই ওভারের নিচ দিয়ে হাঁটে আমরা রোড ক্রস করে চলে যাব রাস্তার ওই পোস্তগোলার রোডে। আর এখানে পেয়ে যাবেন আপনারা পরিবহন কাউন্টারগুলা। তো যেখান থেকে আপনারা চাইলে গোপালগঞ্জ, খুলনা, বরিশাল, মাদারীপুর এবং বিভিন্ন জেলায় যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে প্রতিটা পরিবহনের কাউন্টার আছে, যাত্রাবাড়ির এই জায়গায় আছে। আপনারা ছায়দাবাদ গ্যালারি করে হলে চলে আসবেন যাত্রাবাড়ির। আর আমরা এই জায়গাটা হেঁটে হেঁটে যাওয়া লাগবে, কারণ রিক্সা আমাদের বাজেটের ওভার চলে যাওয়ার সাথে মোটামুটি করে পারতেছি না। তো আমরা চলবো লেগুনাতে। তো এবার চলুন আমাদের মিশনে। তো বন্ধুরা, এবার আমরা লেগুনার মিশনে। আর এবারকার চ্যালেঞ্জটা মনে আমি হেরে যাব, কারণ আমার ভুলের কারণেই হারবো। আর কি কারণে হারবো ভিডিওর শেষে বলবো। আর কত টাকা খরচ হলো সেটাও ভিডিওর শেষে বলবো। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে জানতে পারবেন আমাদের টোটালি কত টাকা খরচ হলো আর কেন আমি হেরে গেলাম। ভিডিওর শেষে সব কিছুই বিস্তারিত বলবো, আর কোন জায়গা থেকে কোন জায়গায় আসলাম, কত টাকা ভাড়া গেল, সব কিছুই জানতে পারবেন। এখন আমরা লেগুনাতে নেমে গেলাম, পোস্তগোলা জুরাইন রেল লাইন। এখানে নেওয়া ভাড়া মিট করে দিলাম, লেগুনার ভাড়া দিয়ে দিলাম।
তো আমরা চলে যাব হেঁটে হেঁটে জুরান রেল লাইনের দিকে, একটু সময় দাঁড়াবো, বিশাল বড় ট্রেন আসবে সেটা আমরা দেখব। একটু ট্রেন দেখে যাই, যেহেতু এই পর্যন্ত আসছি, ট্রেন না দেখলে কেমন হয়, এই যে ট্রেনের রাস্তাটা, তো দেখি একটু অপেক্ষা করি ট্রেনের জন্য। ওই যে দেখতেই পাচ্ছি যে বিশাল বিশাল বড় একটি ট্রেন চলে আসছে অলরেডি। তো এই ট্রেনটা কত বড় সেটাই আমরা আজকে দেখবো আর আপনাদেরকেও ভিডিওতে দেখাবো। এই ট্রেনটা সম্ভবত খুলনা থেকে চলে আসছে পদ্মা সেতু হয়ে। তবে বন্ধুরা, আমার শখ ছিল পদ্মা ফাঁড়ি দিব এরকম বিশাল বড় একটু ট্রেনে, এখনো দিতে পারিনি। যদি আপনারা কমেন্ট করে জানান, বেশি বেশি করে কমেন্ট আসে, তাহলে অবশ্যই আমি ট্রেনে পদ্মা ফাঁড়ি দিব। ও মাই গড, এটা বিশাল বড় ট্রেন, আমি যা ধারণা করছি আসার আগে তার চেয়েও বিশাল বড়, ওই ধারণার বাইরে। বন্ধুরা, এই বিশাল ট্রেনটি দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম পোস্তগোলা ব্রিজের নিচে। আর পোস্তগোলা ব্রিজ থেকে চলে যাব আমরা নারায়ণগঞ্জের ফতুল্লা। আমরা এখন ফতুল্লা রোডে, তো চলো ফতুল্লার বাসে আনন্দ আনন্দ ফতুল্লার বাসে আমরা উঠে বসলাম। এই যে আমি এবং ফজল রাব্বি ভাই উঠলাম, আর এখানে একটু সময় দাঁড়াবে, তারপরে ফতুল্লার উদ্দেশ্যে, এটা পঞ্চবটি পর্যন্ত যাবে, নারায়ণগঞ্জ পঞ্চবটি পর্যন্ত যাবে। আমরা তো বন্ধুরা চলতে চলতে চলে আসলাম আমরা ফতুল্লা বাজারের কাছাকাছি, পাগলা পার হয়ে। আর এই যে ব্রিজটা দেখতেছেন, এটা বুড়িগঙ্গার উপর দিয়ে এই ব্রিজটা তৈরি করেছে, এটা সম্ভবত রেল লাইনের জন্য তৈরি হচ্ছে। তো এটার সাথে কিসের সংযোগ হবে সেটা আমি বিস্তারিত জানি না, তার জন্য ভিডিওতে বিস্তারিত বললাম না। তো এবার আমাদের মূল গন্তব্য হলো ফতুল্লা। আর ফতুল্লা পর্যন্ত আমরা আসলাম কত টাকা এখন আমরা বলবো। বন্ধুরা, আমরা এখন ফতুল্লা হাটে, আর এটা হলো গিয়ে ফতুল্লা হাট। কিন্তু দুঃখের বিষয় হলো গিয়ে ফতুল্লা হাটে এত সকালে চলে আসছি, ফতুল্লা হাটটা এখনো জমেই নেই। দেখতে পাচ্ছেন যে পুরো ফাঁকা। তো একটা মাঠের ভিতর নাকি বিশাল বড় আরেকটা হাট বসে, সেখানে দেখবো। তার আগে বলি আমাদের খরচ হয়েছে কয় টাকায় ফতুল্লা হাটে আসতে। সর্বপ্রথম সারাফাড়া থেকে গুলিস্তান 20 টাকা দুজনে 40 টাকা দিয়ে চলে আসছি। আর গুলিস্তান থেকে আমরা আসছি যাত্রাবাড়ি চলে আসছি আমরা 10 টাকা করে দিয়ে 20 টাকা। তো বন্ধুরা, ফতুল্লা হাটে খোঁজ করে একটা মাত্র নাস্তার দোকান পেলাম, আর এই হোটেলে চলে আসছি। আর বাকি কথা নাস্তা খেতে খেতে বলি, তো আমাদের অলরেডি 60 টাকা চলে গেছে। তারপরে আমরা পোস্তগোলা পর্যন্ত যাত্রাবাড়ি থেকে চলে আসলাম 15 30 টাকা 90 টাকা। তার মানে বলছি আমি আগে এই চ্যালেঞ্জে আমি অন্তত হেরে যাব। আর এখান থেকে, কারণ আমি 20 টাকা 40 টাকা দিয়ে আসছি, তার মানে টোটালি দাঁড়ায় 130 টাকা 110 টাকা চ্যালেঞ্জে আমি হেরে গেছি। কারণ আমার একটা মাত্র ভুলের কারণে আমি যদি লেগুনে না উঠে আপনার যদি সরাসরি আনন্দতে গুলিস্তান থেকে যদি চলে আসতাম ফতুল্লা হাটে, তাহলে আমার পুরো টাকাটাই সেভ হইতো। আমরা সকাল সকাল আসতে এত পরিমাণ খিদা লাগছে, তার খিদার জ্বালায় বাইক খাইতেছে, কিন্তু খাবারের নাস্তাটা তো বেশি ভালো হয় না। আর এই হলো বিশাল বড় ফতুল্লা হাটটা, যে ফতুল্লা হাটের জন্য আমরা এখানে আসছি। কিন্তু বাজার বসে না, তো শুরুতেই বললাম, কেবলমাত্র হাঁস মুরগি দেশীয় যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আসছে, কবুতর, কিছু পাখি। তো এটাই ঘুরে আপাতত আজকের মতো আমরা চলে যাব। আবার অন্য সময় এসে বাকি হাটটা দেখাবো, কারণ হাটটা জমে হলে 12টার থেকে ফুল। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবারও দেখাবো অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।